দেওয়া হবে। ধন্যবাদ। অনুগ্রহ করে শুনবেন 2-2-2-2-7 न्यू जलपाईगुड़ी गुवाहाटी वंदे भारत एक्सप्रेस তার নির্ধারিত সময় 6:10 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে न्यू जलपाईगुड़ी बोंगईगांव एक्सप्रेस will depart at its scheduled time on 7 hours platform number 5. Thank you. कृपया ध्यान दीजिए 1-5-7-0-3 न्यू जलपाईगुड़ी बोंगईगांव एक्सप्रेस अपने निर्धारित समय 7 बजे प्लेटफॉर्म नंबर 5 से रवाना होगी। धन्यवाद। অনুগ্রহ করে শুনুন 1-5-7-0-3 न्यू जलपाईगुड़ी बोंगईगांव एक्सप्रेस তার নির্ধারিত সময় 7:05 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ধন্যবাদ। यात्रीगण कृपया May I have your attention please? 1-5-9-0-9 Dibrugarh Lalgarh Awadh Assam Express is arriving on platform number 3. Thank you. कृपया ध्यान दीजिए 1-5-9-0-9 डिब्रूगढ़ लालगढ़ अवध असम एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 3 पर आ रही है। धन्यवाद। অনুগ্রহ করে শুনবেন 1-5-9-0-9 ডিব্রুগড় লালগড় অবধ আসাম এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ধন্যবাদ। यात्रीगण कृपया ध्यान दीजिए 1-5-9-0-9 डिब्रूगढ़ लालगढ़ अवध असम एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म आ रही कुछ। धन्यवाद। 8 কোচের মেমো May I কিছু have your attention please? 1-5-9-0 সো ট্রেন আমাদের একদম অন টাইম ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। এরপরে আমাদের ইন্টারমিডিয়েট হল্ট আসবে নিউ কোচবিহারে। প্রথম রানে দেখতে পাচ্ছেন সবাই খুব উৎসাহিত, প্রত্যেকে ভিডিও নিচ্ছে। বলতে গেলে একটা ক্রেজ এটা। ডিপার্টিং নিউ জলপাইগুড়ি। এই অপশনটা নমস্কার সবাইকে, আমি নিকিতা দাস আপনাদের সাথে এনজিপি থেকে গুয়াহাটি পর্যন্ত যাব। আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় প্লিজ আমাকে জানাবেন। আর আপনাদের সাথে জলখাবার আর ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো রকম অসুবিধা হয় আমি নিকিতা দাস, আমাকে প্লিজ আপনারা জানাবেন। এটা তুলে দিতে হবে, তখন ঘোরাতে হবে। এটা জাস্ট পুশ করলে এটা তুলে দিতে হবে। চিনতে পারছেন? আর উঠছে না, আপনার ভিডিও দেখি। ডান দিকে ব্লগ করেন তো ডিব্রুগড় লালগড় অবধ আসাম এক্সপ্রেস। বৈদিকটা আসেনি? নিউ জলপাইগুড়ি ছেড়ে আমরা এবার নিউ কোচবিহারের পথে। ঠিক আছে, আমি এটা বন্দে ভারত বলে দেখছেন কেমন অ্যাক্সিলারেশন শুরু করে দিয়েছে অলরেডি। অন্যান্য লোকো হলে কিন্তু এটা কিন্তু অ্যাক্সিলারেশন করতে সময় লাগতো একটু। বহুদিন বাদে এই রুটে যাচ্ছি, তা আবার এই ট্রেন 18 ট্রেন সেটে করে। সকালবেলা ওয়েদারটা খুবই ভালো, কলকাতার মতো অত ঘুমট লাগছে না। এখানে প্রেস করে আপনি সিটটাকে এইভাবে ঘোরাতে পারেন, জাস্ট লাইক দ্যাট। এই যে এটা ঘুরে গেল, ঠিক আছে। আবার চাইলে এরকম করে ভিউটা নিতে পারেন, কিংবা যদি উইন্ডোর ভিউটা নিতে হয় তাহলে এখানে প্রেস করে সেম এইভাবে ঘুরে দিতে হবে। এই যে এভাবে ঘুরে কিন্তু আপনি উইন্ডোর খুব মজা নিতে পারবেন, হেভি লাগে।
হবে আবার আর এখানে সিট বলতে সেই একই সবকটা বন্ধ করে যেমন থাকে এখানে একটা আছে, এটা উঠিয়ে দিলে আপনি এখানে খাবার টেবিলগুলো পেয়ে যাবেন। খাবার টেবিলগুলো করে দিয়েছে একটা না দুটো? একটা দিয়েছে, ওইটা হচ্ছে এই সাইডের জন্য আর এই সাইডের জন্য হচ্ছে এখানে কি দুটো আছে কি? এক্সকিউজ মি, দারুণ, এইটা দারুণ লেগেছে, ঠিক আছে। দুটো এটা আপনি আবার এইভাবে রেখে দিতে পারেন সুন্দরভাবে। এই যে করে দিয়েছে একটা। রেখে দিলেন সিম্পল। আর এখানে তো সিম্পল, এখানে ফুট রেস্ট আছে, হ্যাঁ এটা ভালো, বেশ অনেকটা লেগ পেস দিয়েছে। 4Gর সাথে ক্রসিং হলো। আর এটা হচ্ছে পকেট, ভারতীয় রেল এখানে একটা পকেট নিউ দিয়েছে। জলপাইগুড়ি আর এরকম উইন্ডো সিটের মধ্যে দিতে পারেন, এখানে একটা রেক আছে, নামে দিতে পারেন আপনি চাইলে, ঠিক আছে। এই সূর্যের সূর্যের ভিউ আছে, ঠিক আছে, সূর্যের রোদ কাটানোর জন্য। তো দারুণ লাগলো, ছাড়া মাত্রই প্রথমে আমাদেরকে ফিচার্সগুলো দারুণ লাগলো আমার, বিমান বসে সকল যাত্রী Indian Railways welcomes all passengers boarding from New Jalpaiguri. এবার আমরা রানীনগর জলপাইগুড়ি স্কিপ করব। আর রানীনগর জলপাইগুড়ি সম্বন্ধে যদি বলতে চাই, তাই রানীনগর জলপাইগুড়ি হচ্ছে জংশন স্টেশন। এখান থেকে স্ট্রেট লাইন চলে যাবে হলদিবাড়ির দিকে, আর আমরা বাদিয়ে কার্ভ নিয়ে নেব নিউ কোচবিহারের দিকে। দেখতে পাচ্ছেন রানীনগর জলপাইগুড়ি আসছে। আমাদের কলকাতা থেকে শিলিগুড়ির যে লেজেন্ড দার্জিলিং মেল, সে এই লাইন ধরেই হলদিবাড়ির দিকে চলে যায়। এবারে আমরা বাইফার্কেশন পয়েন্টটা দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন স্ট্রেট লাইন চলে যাচ্ছে, সিঙ্গেল লাইন হলদিবাড়ির দিকে। ওদিকে গেলেই জলপাইগুড়ি সদর, মোহিতনগর হয়ে হলদিবাড়ি। আর আমরা কার্ভ নিয়ে নিলাম ফালাকাটা কোচবিহারের দিকে। এটা আমাদের কোচ আজকে, এক্সিকিউটিভ চেয়ার কার E1। গাড়ি পুরো হু করে যাচ্ছে। ঢুকতে পারবেন। আর না হলে যারা হলদিবাড়ি স্টেশনে, হলদিবাড়ি রুটের ট্রেন ধরে যাবেন, তারা জলপাইগুড়ি টাউন স্টেশনে নামলেও জলপাইগুড়ি স্টেশন পৌঁছে যাবেন। দেখতে পাচ্ছেন এখন জলপাইগুড়ি রোড স্টেশন অ্যাপ্রোচ করছি। গাড়ি কিন্তু স্পিড হু হু করে টানছে, প্রায়োরিটি টপ টু বটম একদম। এই জলপাইগুড়ি রোড স্কিপিং। জলপাইগুড়ি রোড। আমরা এখন জলপাইগুড়ি রোড ক্রস করলাম এবং এখানেই আমার ডাক্তার বন্ধু শুভজিতের বাড়ি। তিস্তা নদী আসছে। তিস্তা সবাই ভিডিও নিচ্ছে, একটা ক্রেজ যাই বলুন। জল কই, আর জলই দেখা, এই তো জল আছে, এই গাড়ি, এই তো।
ক্রস করব ময়নাগুড়ি। ময়নাগুড়ির আগে এইটা হচ্ছে ওয়াইল্ড লেক কানেকশন কেবিনের রুট। ডান দিকে দেখতে পাচ্ছেন কার্ভ নিচ্ছে লাইনটা, এই লাইন দিয়ে পদাতিক চলে যায় মাথাভাঙার দিকে। নিচ থেকে যে লাইনটা আসছে এই লাইনটা নিউ মাল জংশন থেকে কোচবিহার দিকে যাচ্ছে। এখন স্কিপ করবো আমরা নিউ ময়নাগুড়ি। আগেরটা ডোমোহানি ছিল, ওটা ভুলবশত নিউ ময়নাগুড়ি বলে দিয়েছি। স্কিপিং নিউ ময়নাগুড়ি। এই হচ্ছে জলঢাকা নদী, প্রায় শুকনো। জলঢাকা নদী পেরিয়ে গেলাম আমরা। অ্যাপ্রোচিং ধূপগুড়ি। ধূপগুড়ি স্কিপ করব। স্কিপিং ধূপগুড়ি। স্কিপিং ধূপগুড়ি। ধূপ 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 ধূপগুড়ি গুড়ি গুড়ি। ধূপগুড়ি দারুণ স্টেশনটা তো। আবার 4G মাল্টি, আবার ওফ 4G আর 4G পাগলের মতো। Skipping Falakata, approaching Falakata, Falakata, Falakata. তো এই মুহূর্তে আমরা ফালাকাটা রেলওয়ে স্টেশন ক্রস করছি। খুবই দ্রুত গতিতে চলছে। Approaching Gokshadanga, skipping Gokshadanga, Gokshadanga. Gokshadanga. बात कर सकते हैं ट्रेन के ड्राइवर के साथ। देखिए, अगर
अगर आप कोई भी इमरजेंसी सिचुएशन में फंस गए और आपको ड्राइवर से बात करना है तो आपको आप ये वाला जो बटन অ্যাপ্রোচিং রিভার তোরসা। তোরসা তিস্তা গেল, এবার তোরসা। দিনহাটা হয়ে দেখতে পাচ্ছেন ডান দিকে লাইনটা আসছে, সিঙ্গেল লাইন। এই লাইনটায় ইউজ করে পদাতিক আমাদের শিয়ালদা যাওয়ার খুব ভালো গাড়ি, নিউ আলিপুরদুয়ার শিয়ালদা এর এক্সক্লুসিভ রুট এটা। এই রুটটা হচ্ছে মাথাভাঙার দিক থেকে আসছে, এই রুট দিয়ে পদাতিক নিউ কোচবিহার এসে নিউ আলিপুরদুয়ারের দিকে চলে যায়। দেখছেন মার্চ করে যাচ্ছে। আর আমার বাঁ দিকে আলিপুরদুয়ার জংশন থেকে লাইনটা আসবে। আমি দিল্লিতেই শুনেছি অ্যারাইভিং নিউ কোচবিহার। ইচ্ছা আছে তুমি যেটা বললে তাহলে ওটাই DJI এয়ার সিরিজ বেকার খেলনা এগিয়ে শোনা কোচবিহার আসছে। অ্যাপ্রোচিং নিউ কোচবিহার। এক মিনিট স্টপ ওটাই রাখছি, এটাই সামনে নামবো না। So guys, this is 7:27 AM and we are having new Coachbihar. অ্যারাইভিং নিউ কোচবিহার। নিউ কোচবিহার জংশন, সেই 4G। कृपया ट्रेन के रुकने के बाद ही सावधानी से उतरे। আমাদের ট্রেন নিউ কোচবিহার থেকে ছেড়ে দিল তার রাইট টাইমে একদম। সেদিকেও করতে পারবে বা অপোজিট দিকেও কিন্তু করতে পারবে। তো আর এখানে তো এখানে বেসিক্যালি মানুষ এটা করে নিয়েছে, এটা এসি আর এই উইন্ডোতে কিন্তু একটা কভার রাখা আছে। আপনারা যদি রোদ আসে, চোখে যদি রোদ আসে, আপনারা এটা কিন্তু নামিয়ে দিতে পারেন কার্টেনটা। তো খুবই দারুণ ব্যবস্থা রয়েছে। আমি এটা করো না, লিভিং নিউ কোচবিহার। সুন্দরই লাগবে। সাইডে কিন্তু চা বাগান। নিউ কোচবিহার ছেড়ে এখন আমরা নিউ আলিপুরদুয়ারের পথে। দেখতে পাচ্ছেন ডান দিকে লাইনটা ঘুরে যাচ্ছে, ওটা বামনহাটের দিকে দিনহাটা হয়ে ওই লাইনে উত্তরবঙ্গ চলে যায়। আর এই সিগন্যাল লাইন চলে যাচ্ছে ধুবড়ি হয়ে বনগাঁইগাঁওয়ের দিকে ভায়া তুফানগঞ্জ। আর আমরা কার্ভ নিয়ে নিলাম নিউ আলিপুরদুয়ারের দিকে।
এখন আমরা স্কিপ করব নিউ বানেশ্বর। নিউ কোচবিহার আর নিউ আলিপুরদুয়ারের মধ্যে এটাই একটা ইন্টারমিডিয়েট স্টেশন। এর পরের স্টেশনই নিউ আলিপুরদুয়ার। ভারতীয় রেল আপনার সুখম আর আনন্দময় যাত্রা। এই নিউ বানেশ্বর থেকে আপনারা বানেশ্বর শিব মন্দির যেতে পারবেন। Ladies and gentlemen, তো এখানে দেখা গেছে এই দাদার সাথে এই দাদা নতুন লাগান একজন। তো দাদার নামটা জানবো। পরবর্তী দাদার স্টেশন এক্সপিরিয়েন্স কেমন হলো এই বন্ধ করতে রাজ্যে? নিউ আলিপুরদুয়ার। একদম রাইট টাইমে, যেটা 7:50 নিউ আলিপুরদুয়ার স্টপেজ। তো ট্রেন এই একদম এক্সাক্ট টাইমে নিউ আলিপুরদুয়ার স্টেশনে প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন নিউ আলিপুরদুয়ার ঢুকে গেছি আমরা। আর নিউ আলিপুরদুয়ার স্কিপ করতে হলে ট্রেনকে মেন লাইনে যেতে হবে। আর যদি যে ট্রেনে নিউ আলিপুরদুয়ার স্টপ আছে তাদেরকে লুপ লাইনে করতেই হবে, কম্পালসারি। कृपया अपना একটু পরেই লাইন চেঞ্জ হবে, দেখতে পাবেন। जाना न भूलें। দেখছেন লাইন চেঞ্জ হচ্ছে, মেন লাইন থেকে আমরা লুপ লাইনে করছি। সমস্ত ট্রেন, যেসব ট্রেনের নিউ আলিপুরদুয়ার স্টপ আছে প্রত্যেকটা ট্রেনকে এই লুপ লাইনে করতে হবে। আর দূরে দেখতে পাচ্ছেন শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। Please remember to take all your belongings with you. যথারীতি মালগাড়ি চলে এলো। তিস্তা তোরসা। অনুগ্ৰহ কৰি ট্ৰেইনখনৰ পৰা নমাৰ সময়ত আপোনাৰ সকলো সা-সামগ্ৰী ল'বলৈ নাপাহৰিব। নবলই নামা। এসামিস বুঝো না? এসামিস না, মানে আমার বন্ধু আছে, আমার তোমার ওই থাকে হচ্ছে গিয়ে ইয়েতে জোরহাট, জোরহাটে থাকে আমার একটা। তো ও আমার কলেজেই পড়ে। তো ওকে আমি বলেছিলাম যেরকম আসছি গুয়াহাটি যাব, তো চলে এসো দেখা করতে বলছে। আমরা এখন নিউ আলিপুরদুয়ার ছেড়ে দিলাম। আর এটাই আমাদের লাস্ট স্টেশন নিউ ওয়েস্ট বেঙ্গলের। নিউ আলিপুরদুয়ার এটা আমাদের লাস্ট স্টেশন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। এরপর আমরা পড়ে যাব আসামে। এর পরবর্তী স্টপ আমাদের আসামের কোকরাঝাড়। আপনি কোথা থেকে আসছেন? আমি তো বেড়াতে গেছিলাম, হ্যাঁ, গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি। দেখতে পাচ্ছেন মেন লাইনে পড়ে গেল, আবার লুপ লাইন থেকে। কেমন লাগছে আপনার জার্নি? ফাঁকা আছে? এই স্টেজে আমার প্রথমবার আসা নিউ আলিপুরদুয়ার ছাড়িয়ে। যেহেতু গোয়া থেকে আমি জার্নি করেছি, সেক্ষেত্রে গোয়া থেকে আমার ওই রুটটা কভার করা আছে আপ টু নিউ কোচবিহার অবধি। সো এইখানটা আমার একদমই নতুন, এই রুটটা একদমই আনএক্সপ্লোর। প্রথমবার এই রুটটা এক্সপ্লোর করতে যাচ্ছি। আমাদের ট্রেন স্পিড তুলে দিয়েছে অলরেডি। কার্ভ নিচ্ছে আমরা আলিপুরদুয়ার কলেজ হল্টের দিকে। এই কার্ভটা খুব সুন্দর কার্ভ, একদম পুরো 90 ডিগ্রি কার্ভ। এখন আমরা স্কিপ করছি শামুকতলা রোড জংশন। এখান থেকে লাইনটা আলাদা হয়, একটা লাইন চলে যায় আলিপুরদুয়ার জংশনের দিকে, আরেকটা লাইন চলে যায় নিউ আলিপুরদুয়ারের দিকে। আর আমরা এখন স্ট্রেট চলে যাচ্ছি নর্থ ইস্টের দিকে। আমাদের নেক্সট স্টপ কোকরাঝাড়। দেখছেন স্কিপিং শামুকতলা রোড জংশন।
এখানে একটা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, গাড়িটা কি বোঝা যাচ্ছে না, আমি ওয়্যার ইজ মাই ট্রেন দেখে কনফার্ম করে বলছি। এখন আমরা স্কিপ করছি কামাখ্যাগুড়ি। ব্রেকফাস্ট চলে এসেছে। নিউ কোচবিহার থেকে যে সিঙ্গেল লাইনটা চলে গেছে তুফানগঞ্জের দিকে, সেই লাইনটার সাথে মিট করে গেলাম। তবে আমাদের কিন্তু এই ফকিরা গ্রামে স্টপ নেই। অ্যাপ্রোচিং ফকিরাগ্রাম জংশন। এখানে ইলেকট্রিফিকেশন হয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে বেশ। ফকিরাগ্রাম জংশন। দূরে দাঁড়িয়ে আছে কামাখ্যা পুরী এক্সপ্রেস, কিন্তু এটা ভায়া কোনটা সেটা জানি না। কামাখ্যা পুরী না দিল্লি? আচ্ছা, এটা কামাখ্যা দিল্লি। এটা কামাখ্যা দিল্লি দাঁড়িয়ে আছে, লুপ করেছে দাঁড়িয়ে আছে। এখানে ওয়েদারটা বেশ ভালোই কমফোর্টেবল লাগছে। দেখছেন লাইন চেঞ্জ হচ্ছে। এবার আমরা কোকড়াঝড় প্রবেশের পথে। গাড়ি লেট করে গেছে একটু, 4-5 মিনিট মতো, সেক্ষেত্রে আর নামবো না। নিউ বনগাঁইগাঁওতে দেখি গাড়ি বিফোর টাইম ঢোকাতে পারে কিনা। দেখছেন সবাই ভিডিও করছে, সেই ক্রেজ। অ্যারাইভিং কোকড়াঝড়। কোকড়াঝড়ে ফ্ল্যাগ আছে, দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ উঠছে। কোকড়াঝড়। অনুগ্ৰহ কৰি ট্ৰেইনখনৰ পৰা নমাৰ সময়ত আপোনাৰ সকলো সা সামগ্ৰী ল'বলৈ তো এখন আমরা কোকড়াঝড় ডিপার্ট করে গেলাম, আর এর পরের স্টপ আমাদের নিউ বনগাঁইগাঁও। তো কোকড়াঝড় থেকে ছেড়ে দিল। তো একটা জিনিস আমি কোকড়াঝড় বিষয়ে বলবো সকল ভিউয়ার্সদের, যে আমাদের আসামের কোকড়াঝড়টা ওয়েস্ট বেঙ্গলে মানে টেরোরিস্ট এরিয়া বলে এখনও ফেমাস হয়েছে। তো এখনও টেরোরিস্ট এরিয়া বলেই সবাই জানে। কিন্তু আমি কোকড়াঝড়ের বাসিন্দা, আমি বলছি গত 5-6 বছর থেকে আমাদের কোকড়াঝড় দেখছেন গাড়ি কেমন স্পিড দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ট্রেনের কামাল। ভিজিট করবেন আমাদের কোকড়াঝড়। এটা কিন্তু অন্য কোনো লোকোমোটিভ হাউল ট্রেন হলে কিন্তু এই স্পিড কিন্তু উঠতো না। আপনারা
কোকড়াঝাড়ে এসে এক্সপ্লোর করুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কোকড়াঝড় ছাড়ার পর গাড়ি কেমন স্পিড দিয়ে দিয়েছে, আর দূরে বেশ রেঞ্জ দেখা যাচ্ছে, বেশ পাহাড়ি পাহাড়ি ফিলিংস চলে আসছে। বেশ মনে হচ্ছে না জঙ্গলে ঢুকে যাচ্ছে, আরও গভীর জঙ্গলে। তারপর তোর চকো পাই, তারপর তোর হলো ডিমের অমলেট, ডবল ডিমের অমলেট। নিউ বনগাইগাঁও NBQ। স্টেশন কিন্তু এই মাত্র প্রবেশ করলো। অ্যারাইভিং নিউ বনগাইগাঁও। সো নিউ বনগাইগাঁও যেহেতু বললামই, জংশন স্টেশন আসামের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জংশন এটা, নিউ বনগাইগাঁও। নিউ বনগাইগাঁও, বনগাইগাঁও, বনগাইগাঁও NBQ। নটা 14। আরে কালকে রাত্রিবেলা টিকিট ক্যান্সেল হয়েছে। আর আপনি যত বসে আছে এই সব টিকিট ক্যান্সেল। অনেকে জানেই না না। ওয়েলকাম টু নিউ NBQ, নিউ বনগাইগাঁও স্টেশন। নিউ বনগাইগাঁও। সেগুলো তো না একদমই এক টাইম। দরজা আছে না, দরজা হলো যে দূরে 4G যাচ্ছে আর একটা, এখানে শুধু 4G আর 4G। ও কত 4G, কোনায় কোনায় 4G। নিউ বনগাইগাঁও জংশন। বনগাইগাঁও। लिविंग न्यू बनगाईगांव। যতদূর মনে হয় ওই কার্ভিং নিয়ে নিচ্ছে, ওই লাইনটায় চলে যাচ্ছে গোলপাড়ার দিকে দূরে। অনেকটা ওই কল্যাণীর মতো মাঝখান থেকে প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও লাইন আলাদা হয়ে যায়, বাট তাও জংশন ওই দূরের লাইনটাই যতদূর মনে হয় গোলপাড়া হয়ে কামাখ্যার দিকে চলে যাচ্ছে। আর আমরা চলে যাচ্ছি রানিয়ার দিকে। যথারীতি ইলোকোর দাপট এখানে, ইলোকো আর ইলোকো এখানে। ইস্পাতনগর টুইন্স 27155 28562 কার কেরিয়ার BCA CBM নিয়ে বনগাইগাঁও ঢুকছে।
बोलो प्लीज प्लीज मैडम अभी वहीं बैठो आ जाना बाद में बैठिए तो लोग बोलिए तो ऐसे बुकिंग कर सकते हैं छोटा पानी का जैसे मान लीजिए जैसे करंट सिचुएशन ऐसा है जो रेलवे प्लेटफॉर्म पास से तो हो जाएगा वो तो लेकिन छोटा पानी जो लगभग पैसेंजर्स के लिए तो ऑनलाइन होते हैं এবার স্পিড দিয়ে দিয়েছে গাড়ি শেষ হয়ে গেল সিবিএমটা গাড়ি এবার ছুটছে ভালো মতো হোম সিগন্যালটা এখন মনে হয় আসেনি এই হচ্ছে নিউ বনগাঁয়ের হোম সিগন্যাল 3টে রুটে একটা ব্রিজ পেরিয়ে গেলাম এখানে সবই আমার কাছে আননোন কিছুই চিনি না এসব আমরা স্কিপ করবো বরপেটা রোড দেখতে পাচ্ছেন ভালোই স্পিডে স্কিপ করবে স্কিপিং বরপেটা রোড বরপেটা রোড বেলেগ করতেছি কি ধুলো উঠছে আপনাকে ও সব হ্যাঁ হ্যাঁ স্কিপিং টিহু আমরা ওই যে হ্যাঁ ফোন লাগা না হ্যাঁ হ্যাঁ এখন না ওই যে আধা ঘন্টা পরে করে হ্যাঁ আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা লাগবে এখন এই স্টপ ये स्टॉप স্কিপিং টিহু না না একটু নাড়বো তো হ্যালো সকালে নাই মামা যাওয়া পরে খাবো আপনার চেয়ার কার যোনটো হয় চেয়ার কার বুলি আছে এখন চেয়াৰত যোনটো চেয়াৰ কার মানে এইটো এসি হয় জাস্ট খালি কি কৰে এই হচ্ছে ডিব্রুগড় রাজধানী গাজিয়াবাদ P7 নিয়ে 30675 ডিব্রুগড় টাউন রাজধানী ডিব্রুগড় টাউন কেমন চেয়ারে হয় এক্সিকিউটিভ এটা NFR এর রাজধানী আপনি উঠার লাগলে আপনি মাত দিলে নাস্তা দিতে 12টার আগে 1250 টাকা নিউ দিল্লির পথে রাজধানী তোমার নাম্বার এটা না ये स्टॉप जहाँ कहीं भी हो ट्रेन मैनेजर ट्रैक पे चले आइए 600 হাত টাকা ये स्टॉप ट्रेन मैनेजर ट्रैक पे चले आइए এনে তো খাওয়া গেলে তো অর্ডার করি এখানে 200 টাকা লাগবে হয়তো 200 টাকা লবই এখানে হলো
আৰামদায়ক চেয়াৰ অলপ মানে পিছেদি হেলাল দি আৰামছে চকেট ফকেট আছে চাৰ্জ চাৰ্জ কৰিব পাৰি চব আছে আৰু আৰামছে কৰিব পাৰি আৰু আমার মানে ভিডিও কন্টিনিউ করা চিট অলপ ডাঙৰ পড়াশোনা করছে তিনিটা নেকি মই যোৱাই নাই কিন্তু মই মোৰ খাব লাগিব লোকচান হ'ল অ্যাপ্রোচিং নলবাড়ি। এবার গধূলি করবো রাতি পাবো দশটার নামাবো গুৱাহাটীৰ পৰা আজি বেক কৰিব টিকেট আছে ৰাতি ওলালে আজি টিকেট ল'ব ঠিক আছে মামা মোৰ প্ৰব্লেম নাই খালি মামা চাব যাতে একটা পাৰ নহয় খালি একটা বাজি পাৰ হৈ গ'লে টিকেট নাপাব স্কিপিং নলবাড়ি। হয় হয় নলবাৰী পাৰ কৰি আছে এটা একটা ইম্পর্টেন্ট স্টেশন এই রুটে। ৰাতিপুৱা মই চোৱা নাই মই একদিন আগতে চাইছিলোঁ মই কালিয়ে কাটিছিলোঁ ৰাতি কালি মই 9টামান থাকিলোঁ 9টা না 9:30 বজাত এনেকুৱাই হ'ব নলবাড়ি যা ফ্ল্যাগ নেই স্ক্যাম হয়ে গেল পুরো। নলবাড়ি স্লো স্কিপ করলো। স্কিপিং নলবাড়ি। নলবাড়ি আচ্ছা আচ্ছা মই নামি পেলাই আপোনাক ফোন কৰিম এতিয়া নলবাৰীয়ে ক্ৰছ কৰি দিম মই ক'লো না 11টা বজাত আহিলে ঠিক আছে হ্যাঁ এটা এক্সিকিউটিভ ইলেকশন মারবো আরম্ভ সুযোগে আমার অ্যাপ্রোচিং রাঙ্গিয়া জংশন স্কিপিং রাঙ্গিয়া রাঙ্গিয়া এই রাঙ্গিয়াতে ডিভিশনাল হেডকোয়ার্টার আছে ডিআরএম অফিস। রঙ্গিয়াকে আমরা জাংশন বলি কেননা একটা লাইন চলে যাচ্ছে রাঙ্গাপাড়া নর্থের দিকে আজকের এই ট্রেনে বিশেষ ভালো লাগছে কারণ বাংলার যে সমস্ত ট্রাফিক ব্লগাররা আছে তাই কি হয়েছে আমার সাথে WDM3 NGC মালদা। তো আমি এই মুহূর্তে নদিয়া জংশন ক্রস করলাম আমার এই যে নর্থ ইস্টের বন্দে ভারত এক্সপ্রেসের যে ফার্স্ট সেটা অলমোস্ট শেষের দিকে লাস্ট যেটা স্টপেজ এই বন্দে ভারতের কামাখ্যা জংশন। তো হ্যালো আমি সেখানেই যাচ্ছি আমরা হয়তো 10 মিনিটের মধ্যে ঢুকে যাবে। এটা 11টা বাজে না আরো জানি না 30 মিনিট স্যার আমার কামাকে ক্রস করলে ফোন করে দেবো কোন টাইম
দেখছেন রাস্তাটা আমাদের ট্রেনের ওপর চলে এলো। এটা হচ্ছে কাইন্ড অফ রেল কাম রোড ব্রিজ। এই হচ্ছে সরাইঘাট ব্রিজ। আর ওই দিকটাতে রয়েছে হলো উমানন্দটা, ওই রাস্তাটা ওই দিকটাতে এই রাস্তাটা হচ্ছে গিয়ে ডাউন লেন, আর আমাদের মাথার ওপরে হচ্ছে কি আপের লেন, মানে টুয়ার্ডস গৌহাটি আমাদের মাথার ওপরে, আর এই রাস্তাটা হচ্ছে কি টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। বন্দে ভারত থেকে আমাদের সরাইঘাট দোলংয়ের এক্সপিরিয়েন্স খুবই অসাধারণ। তো দেখতে পাচ্ছেন পুরো ব্রহ্মপুত্র নদীটা। প্রথমবার এই ব্রিজ পেরোচ্ছি, আলাদাই এক্সপিরিয়েন্স লাগছে, ফার্স্ট টাইম একদম। দৃশ্য অপরূপ দৃশ্য, মাঝখান দিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে আসা এই বড় নদী আমাদের আসামের গর্ব। আর কিছুদিন পরে তখন আমাদের আসামে যেটা বন্যা হয়, পানি পর্বত দেখতে পাচ্ছেন সব বন্যায় নষ্ট হয়ে যাবে। দেখছেন আবার ব্রিজ চলে গেল ডান দিকে, বন্যা আপ লেনটা। এটা নিয়ে অনেক ইতিহাস। তো পুরো সরাইঘাট ব্রিজ কভার করে নিলাম, প্রথমবার, আলাদাই এক্সপিরিয়েন্স। দূরে একটা সিঙ্গেল লাইন আসছে, এই লাইনটা হচ্ছে গোলপাড়া টাউন থেকে আসছে, এসে কামাখ্যায় মিট করবে, আর এই লাইন ধরে হাওড়া বাউন্ড সরাইঘাট এক্সপ্রেস চলে যায়। এই সিঙ্গেল লাইন ধরে সরাইঘাট হাওড়ার দিকে যায়। এই মিট করে গেল। কামাখ্যা জংশন প্রবেশ করছে, প্ল্যাটফর্ম ডান দিকে হবে। দেখুন কামাখ্যা জংশন প্রবেশ করছে, প্ল্যাটফর্ম ডান দিকে হবে। প্ল্যাটফর্ম ডাই রোড, প্ল্যাটফর্ম ডাই রোড, তো আমরা কিন্তু এখন কামাখ্যা জংশন প্রবেশ করছি প্রায়। আর কামাখ্যা জংশন বলতে গেলে, যেহেতু কামাখ্যা একটা জংশন, সেক্ষেত্রে লাইন এখানে এক হয়। একটা লাইন আসে গোলপাড়া থেকে, আর একটা লাইন আসে রাঙিয়া থেকে, আর আমরা এলাম রাঙিয়া থেকে। হ্যাঁ চলে এসেছি, আর একটা এখানে ইলেকট্রিশিয়ানের কাজ হচ্ছে জোর কদমে। স্টেশন ভেঙে টেঙে পুরো একাকার অবস্থা। এখানে ভালোই সবজির আওয়াজ টাওয়াজ হচ্ছে। প্ল্যাটফর্ম কিন্তু ডান দিকে পড়ে গেল। অ্যারাইভিং কামাখ্যা। প্ল্যাটফর্ম কিন্তু ডান দিকে পড়লো, এই অ্যারাইভিং কামাখ্যা। ওখানে নামবে, ওখানে ভিড়, প্রচন্ড ভিড়। আমি দেখছি, হ্যাঁ কি করা যাবে, নামতে তো হবে।
लिविंग कामाख्या। दरवाजे बंद हो रहे हैं। 11:22, 2 मिनट लेट। Doors are closing. আড়াই কেবিন, কামাখ্যা আড়াই। দূরেও প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। সেই ভিডিও ছবি যে লাস্ট স্টপেজ ছিল তারপর কিন্তু ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে, মানে 80% প্যাসেঞ্জার এখানেই নেমে গেছে। তো হয়তো যারা যারা ব্যাক করবে, যার জন্য হয়তো এখানে নামা। আমরা নিউ জলপাইগুড়ি থেকে 400 কিলোমিটার কভার করে আমরা পৌঁছে গেলাম কামাখ্যা জংশন। আর কামাখ্যা জংশনের মধ্যে তোমরা তো কামাখ্যা মন্দির কিন্তু ঘুরে আসতে পারো। আর এখান থেকে কিন্তু কামাখ্যা মন্দির খুবই কাছে, আর চাইলে একবার কিন্তু ঘুরে নিতে পারো। আর আমরা যাবো গুয়াহাটি, এবং গুয়াহাটি থেকে কিন্তু আমরা কালকে কামাখ্যা মন্দিরে ঢুকবো, এবং সেগুলো পরবর্তী ব্লগে আসবে। আর এখান থেকে অর্থাৎ কামাখ্যা জংশন থেকে আর গুয়াহাটি 7 কিলোমিটার বাকি রয়েছে। তো 7 কিলোমিটারের জার্নিটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর এই পাশে দেখতে পাচ্ছ পাহাড় আর পাহাড়, সাইডে কিন্তু পাহাড় আর পাহাড় তোমরা দেখতে পারবে। বাহ, কামাখ্যায় আমরা কাউকে পাচ্ছিলাম না, অনেক কষ্টে রিকোয়েস্ট করে করে দুটো সিটকে এক করে কামাখ্যায় কিন্তু এখন P7 এর ভালোই দৌরাত্ম্য, কারণ কামাখ্যায় এখন যেহেতু ইলেকট্রিফিকেশন হয়ে গেছে সেক্ষেত্রে P7 এর দৌরাত্ম্য বেড়ে গেছে। আর এটা গাজিয়াবাদ P7, ফ্রন্টেড নয়, 32911। একটা জিনিস আমাদের আসামে সেকশন কামাখ্যা গুয়াহাটি। আমি একা এই জন্য বলছি, মানে আরো থাকলে ভালো লাগবে। করেছিলাম যে আমাদের আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের যত সবাই একসাথে এই যে দেবরাতের যে স্টেশন থেকে ওঠার সমস্ত যাত্রীদের আর কামাখ্যা থেকে উঠে কেউ গুয়াহাটি যাবে না এইসব ট্রেনে, বোকা বোকা টাইপের। 7 কিলোমিটার বন্দে ভারতে। চলো, অ্যারাইভিং গুয়াহাটি, ওয়েস্ট কেবিন। তো ফাইনালি আমরা গুয়াহাটি রেলওয়ে স্টেশন ঢুকে যাচ্ছি। তো যতটা এক্সাইটমেন্ট এই ট্রেনে ওঠার আগে ছিল, ঠিক উল্টোটাই হচ্ছে এখন নামার সময়। একটু মন খারাপ। আর তো দেখতে পাচ্ছেন দূরে কিন্তু 6G দাঁড়িয়ে রয়েছে, আর এখানে 6G 4G কিন্তু মেলা প্রায়। আর আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি জংশনে, আর গুয়াহাটির কোড হচ্ছে GHY। আর গুয়াহাটিতে আমাদের প্রবেশের কথা ছিল 11:40-এ, আর সেখানে 11:35-এ ঢুকে গেছে, 5 মিনিট বিফোর।